শহীদ শশীভূষণ প্রসাদ যাদবের স্মৃতিতে আজ এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য সভার আয়োজন করা হয়। শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয় পারবেলিয়া বাজারে অনুষ্ঠিত হয়। এদিন শহীদ স্মরণে রঘুনাথপুর থেকে পারবেলিয়া পর্যন্ত একটি সুশৃঙ্খল মৌন মিছিল বের করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা নীরবে পদযাত্রার মাধ্যমে শহীদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধার্ঘ্য সভায় উপস্থিত ব্যক্তিবর্গ শহীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং তার জীবন ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শহীদের আদর্শকে সাধারণ মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ। অনুষ্ঠানস্থলে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবছর আপনারা দেখলাম শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান করলেন, কি বলবেন? দেখুন, আমরা আজকের দিনটা নেতুরিয়া ব্লকের জন্য একটা খুব বলা যায় মর্মাহতের দিন। আজকের দিনে আমরা নেতুরিয়া ব্লকের মানুষ কালো দিবস বলে পালন করি। আমাদের প্রিয় নেতা শশীভূষণ প্রসাদ যাদব আজকের দিন 2010 সালে দুষ্কৃতীদের হাতে মার্ডার হয়ে যান এবং 2011 সাল থেকে পরিবারের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর শ্রদ্ধাঞ্জলি সভা করে আসছি। আজকে সেটা আপনারা দেখলেন, সমস্ত এলাকার মানুষ বলতে গেলে হাজার হাজার মানুষ আমাদের প্রিয় নেতাকে শ্রদ্ধাঞ্জলি দিতে আসেন এবং আমরা প্রত্যেক বছর এই শ্রদ্ধাঞ্জলি সভাটা পরিবারের পক্ষ থেকে করি। আমরা একটা ওনার ব্যানার করেছি শশীভূষণ প্রসাদ যাদব ওয়েলফেয়ার সোসাইটি, ওই সোসাইটির পক্ষ থেকে একটা শ্রদ্ধাঞ্জলি সভা রাখা হয়েছিল। এই শ্রদ্ধাঞ্জলি সভাতে আমাদের সমস্ত এলাকার মানুষ দলবল নির্বিশেষে আজকে এই সভাতে উপস্থিত হয়েছিলেন। আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে সম্বর্ধনা জানাই, সম্মান জানাই যে আপনারা আমাদের পরিবারের পাশে আগামী দিন ছিলেন, এখনও আছেন, আগামী দিনও থাকবেন। তার মৃত্যু এখনো রহস্য রয়ে গেছে, এ নিয়ে কি আপনারা কোনো দেখেন, আজ মঞ্চ থেকে একটা কথা উঠে আসলো। আমরা অবশ্যই সিআইডি করেছিলাম, দিদি আমাদেরকে সাহায্য করেছিলেন, তখনকার প্রাক্তন বিধায়ক আমাদেরকে সাহায্য করেছিলেন, মন্ত্রী শান্তিরাম মাহাতো সাহায্য করেছিলেন বলে আমরা সিআইডি করেছিলাম। সিআইডিতে কেস কিনারা করতে পারিনি। আজকে নবেন্দু দা এই কথাটা তুললেন। অবশ্যই আমরা আগামী দিন পরিবারের পক্ষ থেকে বসে চিন্তা ভাবনা করব আমাদের আগামী দিনের করণীয় কি। এখন আমি এই জবাবটা দিচ্ছি না, আগামী দিন আমরা চিন্তা ভাবনা অবশ্যই করব কি এটা আমরা যদি সিবিআইতে যাই আমরা অবশ্যই চিন্তা ভাবনা করব। পারবেলিয়া থেকে সুশান্ত কৈবর্তর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।